যদি তুমি আমাকে সেবা করো, যদি তোমার হয়ে যায়, তোমাকে কে দেখবে বলো? তুমি নয় আমাকে দেখবে, কিন্তু আমার এই যে ব্যাধি, আমার সর্বঙ্গে মাংস খসে খসে পড়ে যাচ্ছে, কে দেখবে তোমার? স্বামী, আমি ছোটবেলায় আমার বাবার কাছ থেকে শুনেছিলাম, কোন মানুষ যদি পাপ করে বা অপরাধ করে, সর্বতীর্থে যদি তাকে স্নান করানো হয়, সে নাকি সুস্থ হয়ে যায়। অনুষ্মা, তুমি যে আমাকে সর্বতীর্থে দিয়ে যাবে, কি করে নিয়ে যাবে তুমি? আমার যে দাঁড়াবার শক্তি নেই, আমি যে না পারি বসতে, না পারি দাঁড়াতে, আমার শরীরের মাংসগুলো খসে পড়ে যাচ্ছে, তুমি নিয়ে যাবে কি করে? দেখো না, দেখো না আমি কি করে নিয়ে যাই। কেমন সতী সাধ্বী স্ত্রী, দেখো জঙ্গলে ঘুরে কিছু কাঠ কেটেছে, কাঠগুলো কেটে একটা বড় কাঠের গাড়ি করেছে, আর গাছের শিকড় কেটে দড়ি করেছে। স্বামীকে ওই গাড়িতে শয়ন করেছে। আছে মা, এখনো জগতে অনেক নারী এমন লড়াই করে স্বামীকে বাঁচাবার জন্য, অনেকে করে। কারণ আমাদের পরিবারের এক ঘটনা বাবা, আমার এক মাসিমণি খুব বড় কাঙাল, কোনো অর্থ নেই, লোকের বাড়ি কাজ করে। আজ 2 দিন হলো গেছে বাবা ব্যাঙ্গালোরে, অনেক দিন ধরে লড়াই করছে স্বামীকে ফেরাবার জন্য। কদিন পরেই তার অপারেশন। আশীর্বাদ করবে যেন সুস্থ হয়ে তিনি ফিরে আসতে পারেন। এই বাংলার মাটিতে অনেক অনেক মেয়েরা আছে স্বামীর প্রাণ ফেরাবার জন্য, অনেক লড়াই করে, অনেক লোকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে স্বামীর চিকিৎসা করে। অনুষ্মা বাবা স্বামীর জন্য সর্বতীর্থে যাত্রা করবে। কিন্তু ওই রোগগ্রস্ত স্বামী যে বসতে পারে না, যে দাঁড়াতে পারে না, যে একেবারে অসহায়, ওই কাঠের গাড়িতে করে যাচ্ছে। দয়াময়, অনেক সুখের জন্য ঘর বেঁধেছি, সব যদি কেড়ে নেবে, কি বলেছিল তোমার এমন সংসার দিতে? আমি কি বলেছিল তোমার কাছে? সুখের
গেল রে অনলি গেল রে অনলি পুরিয়া গেল আমিও হেলো রে সকলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আমি তো তোমার কথা মতো জঙ্গলে কাঠ কুড়াতে গেলাম। এক সাধু বসেছিল জঙ্গলের পাশে। আমি জানি না কি করে হলো অনুসুয়া, আমার হঠাৎ যেন শরীর ক্ষীণ হয়ে গেল, হাঁটতে চলতে পারছি না, আর মাথা থেকে কাঠের বোঝাটা সাধুর গায়ে পড়ে গেল। সাধু আমায় অভিশাপ দিয়েছে, আমার সর্বঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। শুধু কুষ্ঠ ব্যাধি নয়, 1 মাস পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না বলো না, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। না বলো না, বলো না, আমি চুপ করো সহিতে পারি না, আমি আর সহিতে পারি না, পারি না, না বলো না। চিরবান চিরধনে যে তুমি আমাদের ছাড়িয়া তুমি
আছে তো চুপ যে করো। তোরা বলো না কোনোদিন। আমার ছাড়িয়া তুমি যেও না, আমার ছাড়িয়া তুমি যেও না, যেও না, না বলো না, বলো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি আমি শহীদ চুপ করো। বলো শহীদ পারি না। অনুষ্কা, এটাই হবে, এটাই আমার কপালে লেখা, এটাই আমার অদৃষ্টে লেখা। 1 মাস পরে আমার মৃত্যু হয়ে যাবে। অনুষ্কা, একটা কাজ করো, চলে যাও, তুমি বাপের বাড়ি চলে যাও, কারণ সেই তো আমার 1 মাস পরে মরে যেতে হবে। আর এই রোগটা বড় ছোঁয়াচে রোগ। তুমি যদি আমার সেবা করো, আমার সেবা করতে করতে তুমিও অসুস্থ হবে, তখন আমি তোমাকে কার কাছে দিয়ে যাব? কে তোমাকে দেখবে বলো? আমি মরে বলছি শান্তি পাবো না। তাই যাও, তুমি সময় থাকতে থাকতে তোমার বাপের বাড়ি চলে যাও। স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী, যেদিন থেকে আমার বাবা তোমার হাতে তুলে দিল, অগ্নি সাক্ষী করে আমি তোমার চরণে সমর্পিত হলাম। সুখের সময় যখন তোমার কাছে ছিলাম, যে কটা দিন দুঃখ থাকবে সে কটা দিনও তোমার কাছে নয় কাটালাম। অনুষ্কা, তুমি বুঝতে পারছো না